হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ধরনের চিকেনের রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। চিকেনের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। রসুনের কোয়া ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজ পরিমাণটা একটু বেশিই রেখেছি, কারণ পরে লাগবে, দেখাবো তোমাদেরকে। নিয়ে নিয়েছি আলু, আমার পরিমাণ মতো আমি বুঝে নিয়ে নিয়েছি, তোমাদের মতো তোমরা নেবে। নিয়ে নেব আদা 4 টুকরো। এবার এগুলোকে সাইডে সরিয়ে রাখবো। এবার চিকেনটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। এবং বেশ কিছু মশলা আছে যেগুলো পরে ভিডিওতে বলবো। কড়াই বসিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে আলুটাকে সিদ্ধ করে দেব। একটু হলুদ ছড়িয়ে দিও উপরে, কারণ পরে তাহলে আলুটা আর শক্ত হয়ে যাবে না রান্নার পর। এবার আদাটাকে ভালো করে বেটে নেব মিহি করে। আদা বাটা হয়ে গেলে রসুনটাকেও ভালো করে হালকা হালকা করে বেটে নেব। নুন হলুদ মাখানো চিকেনের মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ বুঝে দিও, আমি এখানে 1 চামচ দিয়েছি। দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল, তেলটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দেব পরিমাণ বুঝে নুন। আর এরপরে দিয়ে দেব ওই পেঁয়াজগুলোর থেকে কিছু পেঁয়াজ কুচি করে রাখা, সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার এইগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে প্রত্যেকটা জিনিসের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে রেস্টে রাখবো আধ ঘন্টার মতো। এরপর বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে এখন রেখে নেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার একটা নতুন কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো সরিষার তেল। এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আস্তে আস্তে অল্প অল্প করে ছেড়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, এগুলো তাহলে উল্টে পাল্টে হালকা ব্রাউন ভাব আসবে যখন, খুব বেশি লাল করব না, কারণ এটাকে আগেই সিদ্ধ করা হয়েছে অলরেডি। এটাকে বেশি ভাজলে তখন আর খুব একটা ভালো টেস্ট আসবে না। হালকা ব্রাউন কালার হলেই এটাকে নামিয়ে নেব। তো একটু উল্টে পাল্টে নিয়ে এগুলোকে ভেজে নেবে, খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না। দেখো দেখো হয়েই এসছে আমার এই আলুগুলোকে ভাজা। এবার আমি এগুলোকে তুলে নেব এক এক করে, সাবধানে আস্তে আস্তে তুলবে যেন ভেঙে না যায়, তাহলে আলুর শেপটা নষ্ট হয়ে যাবে। এবার বাকি আলুগুলোকেও আমি ঠিক এই একইভাবেই ভেজে নেব। তবে হ্যাঁ, এর মধ্যে একটা কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু মশলাগুলো, বিভিন্ন রকমের মশলাগুলো আমি ভিডিওর মাঝে মাঝেই বলেছি, একবারে কিন্তু সব বলে দিই। সেই জন্য কিন্তু তোমরা ভিডিওর কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কোনো না কোনো মশলা তোমরা জানতে পারবে না, স্কিপ করেই যাবে, তাহলে তখন কিন্তু রান্নাটা ভালো হবে না তোমাদের। তাই জন্য ভিডিওটা পুরোটা দেখো, মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো দেখো আলুগুলো মোটামুটি হয়েই এসছে, এবার তুলে নিই। এগুলোকে তোলা হয়ে গেলে পরবর্তী স্টেপে আমরা যাব। আলুগুলো কিন্তু সাবধানে তুলো, বারবার বলছি, নাহলে শেপ নষ্ট হয়ে যাবে। এবার দেখো তেল আরেকটু দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। এবার দিয়ে দিলাম গোটা কয়েক তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ, যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজগুলোই এর মধ্যে এবার দিয়ে দেব। সবগুলোই দিয়ে দিও, আর রাখার কোনো দরকার নেই। এবার ভালো করে একটু নেড়ে নেব এগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু তেল, 2 চামচের মতো তেল দিয়ে দেব। ভালো করে আবার একটু এগুলোকে নাড়িয়ে নেব। এগুলো একটু ভালো করে মিক্স করে নিলে মশলাটা সব কিছুর সাথে লাগবে। এবার দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য, ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটাকে হালকা ব্রাউন কালার হতে দেব। দেখো অনেকটাই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা যে মশলা মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে, সেটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
এবার এটাকে ভালো করে কড়াইয়ের মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। তোমরা সবাই বিভিন্ন রকম পদ্ধতিতে চিকেন রান্না করে খেয়েছো, কিন্তু আমার দেখানো এই পদ্ধতিতে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দেব আলু। আলু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। দেখো, বারবার বলছি ভিডিওর কোনো জায়গায় স্কিপ করো না। আচ্ছা দেখো, চিকেনটা থেকে কিন্তু তেল বের হতে শুরু করেছে। এখন এখানে একটু দিয়ে দেব হলুদ। হলুদ এখানে আমি 2 চামচ দিয়েছি। চিকেনটাকে ভালো করে কষাবে। ভালো করে চিকেন কষা হলে তখন দেখবে টেস্ট খুব সুন্দর হয়। চিকেন যদি বেশি না কষিয়েই জল ঢেলে রান্না করে নিয়ে নাও, তাহলে কিন্তু চিকেনের টেস্ট ভালো আসে না। এবার একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আমি এখানে 2 চামচের একটু কম দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আমার খুব ভালো করে কষা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম জল। জলটাকে গরম করে, গরম জলই দিও কষা মাংসের ভিতরে, না হলে টেস্ট ভালো আসবে না। আচ্ছা, এবার আমি গরম মশলাটা বেটে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দেব। এখন আমার চিকেনটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। তোমরা একবার ভিডিওটা দেখে বানিয়ে আমাকে কমেন্টে বলো কেমন হলো। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।